সোনালী না কালার বার্ড? কালার বার্ডকে আপনি কি লিখছেন আপনার মূল্য তালিকা দেখি? এটা ডেফিনেটলি কালার বার্ড। কালার বার্ড সেটা বিক্রি করছেন আপনি সোনালী বলে, কিন্তু বিরাট প্রতারণা করে যাচ্ছে। কত কেজি কিনেছেন? কার কাছ থেকে কিনছেন? কে এসে? আপনার এখানে 300 কেন? এটা কি সোনালী না এই আপনার কালার বার্ড? কালার বার্ড ক্লাসিক বলে কিছু নাই। কালার বার্ড আর হলো আপনার ব্রয়লার, কালার বার্ড আর হলো আপনার কক মুরগি, এক একজন এক একটা বলে, ও হবে না। কালার বার্ডকে আপনি কি লিখছেন আপনার মূল্য তালিকা দেখি? নিয়ে আসেন সামনে। কক সোনালী মোরগ কালার বার্ড, এটা কেনা পড়ছে কত আপনার? কেনা পড়ছে কত? 280 টাকা 85 টাকা। আপনার কিন্তু পাশেই দেখলাম কম, আরো 260 টাকা। ক্রয় ভাউচারটা দেন, বলেন আমারে কি কত দিয়ে কিনছেন, কত কেজি কিনেছেন? এটা কি মুরগি? এটা কি মুরগি? এগুলাই সব মানে মোরগ মুরগি আর কি। এগুলো হচ্ছে মোরগ, এগুলো হচ্ছে মুরগি। এটা কত পড়ছে আপনার? এটা কি 40? 40 কেজি। 40 কেজির দাম পড়ছে 290। এটা বানাই না বাউসা? এটা হচ্ছে মোরগ বলার। কবে কবে কিনছেন এটা? কার কাছ থেকে কিনছেন? কে এসে? নিজেদের মধ্যে কেনা বেচা। এই যে মিরপুর 2 নাম্বার। খুবই সন্দেহজনক। বানাই নিছেন ভাউচার? না না, বানানোর কোনো অপশন নেই। আপনার দোকানের এটা আর একটা দোকান? না না, একটা গোডাউন। এটা কোন দাম? গোডাউন আপনাদের গোডাউন? আমাদের না, আরেকজন এটা আমাদের কিছু। শোনেন, ওই যে বড়বাগ যেটাকে বলছেন মিরপুর থানার পেছনে, তাই না? তো মাল তো যায় হচ্ছে এই এলাকা থেকে ওই এলাকায়, ওই এলাকা থেকে এখানে আসলো কেন? এখানে সবগুলো আরতে হয়ে যায়। 260 টাকা করে ওই পাশে বিক্রি করতেছে, 270 করে। আপনার এখানে 300 কেন? কালার বার্ডগুলোর দাম কালার বার্ড। আপনার এগুলি কালার বার্ড, ওইটার এটা একই মুরগি। সোনালিকা তো নাই। সোনালিকা তো নাই, এটা ক্লাসিকটা। ক্লাসিক লেগেছেন আপনি? লেগেছেন ক্লাসিক পাবেন। কি বলে বিক্রি করতেছে? সোনালী এটা? এটা সোনালী কিনা? এটা ক্লাসিকটা মানে সোনালী কিনা? এটা সোনালিকা তো আসে না। সোনালী আপনাদের সোনালী? সোনালী না বিক্রি করছেন কি বলে? ওটা প্রতিদিন চেঞ্জ করা যাবে। বিক্রি করছেন কি বলে? এটা তো সোনালি বলতেছি, যে সোনালি টাকা সোনালি বলছে। সোনালী নয়, সোনালী নয়, ওটা সোনালী বলে বিক্রি করছেন। এই লেখেন না কেন? প্রেসক্রিপশন লেখেন। ওটা আমরা কাস্টমার বললে লিখে দিয়েছেন। কি চেঞ্জ করা যায় না? এদিক ঘুরান, কেটে ওখানে লেখেন, কাগজ লাগাই দেন। যে জিনিস নাই সে জিনিস বলবেন কেন? এই এদিকে আসেন মহাজন, আপনাকে আমরা 2000 টাকা ফাইন করছি আজকে। কালার বার্ড লেখেন। সোনালী বন্য তালিকা দিয়ে দিবেন। সোনালী নেই, ক্লাসিক আছে, ক্লাসিকের দাম লিখে দিবেন। এটা ডেফিনেটলি কালার বার্ড। এটা কি বলেন তো আমার একটু? না, তা আপনি মুরগি চিনেন না, এই জন্য তো বলতেছি। এটা কি বলেন? এই মুরগিটা কি? হচ্ছে কালার বার্ড। কালার বার্ড না? আপনার এটা কি? ওই যে কালারটা? এটা হচ্ছে ক্লাসিকটা। 1 নাম্বার সোনালী নিবেন না 2 নাম্বার সোনালী নিবেন? এক নাম্বার এগুলো বিক্রি করে। আসেন, বাইরে আসেন। এটার কি কে? বাইরে আসেন। আরে লজ্জা পান কেন? আসেন না রে ভাই। এটা কি মুরগি? কালার বার্ড না? কালার বার্ড না? এই 1 মিনিট, কালার বার্ড আর সোনালী একসঙ্গে মিলাই রাখছেন কেন? স্যার আমরা কালার বার্ড আলাদা দাম বেশি, সোনালি আলাদা। একসঙ্গে কেন? কোথায় লেখা দিয়েছে? সবগুলো সোনালী বলে বিক্রি করেন? না, কে বলছে? আমরা কালার বার্ড আলাদা বিক্রি করি। ওনার যারা কালার বার্ড চাই তাদেরকে কালার বার্ড দেয়, আর যারা সোনালি চাই তাদেরকে সোনালি। কালার বার্ডের মূল্য তালিকায় নাম থাকা লাগবে। এটা তো এখন আমি বলছি বলে লেখছে। লিখে দিলেন আমাদেরকে চাপ। দেখেন কি অবস্থা। এই মোর্শেদ সাহেব সে কালার বার্ড আর ওনার ভাষ্যে ক্লাসিক দুইটার একসঙ্গে রেখেছে। দুইটার দামের কিন্তু পার্থক্য আছে। কালার বার্ড কত? কালার বার্ড 260 টাকা করে কিনা। 260 টাকা করে কেনা, 270 বিক্রি। আর ক্লাসিক একটু বেশি। হ্যাঁ, তা আপনার তো সবগুলি তো মিলাই মিশাই বিক্রি করতেছেন। না স্যার, আমরা আপনার তো কালার বার্ড নাই, ক্লাসিক নাই, সব সোনালী বানাইছে। সব সোনালী হয়ে গেছে। এই আপনারা 5000 টাকা ফাইন করা হলো। দুটার মধ্যে একটাও নাই, সব সোনালী বানাইছে। 3000 কালার বার্ড তো আমি জানি, আপনি জানেন, ভোক্তারা তো জানে না। ভোক্তারা সবই সোনালী নামে জানে। তাহলে কম দামিটা এখন কাস্টমারও চিনে। কালার বার্ড আপনি কি কোনো আর্গুমেন্টে যাচ্ছেন আমাদের সঙ্গে? আচ্ছা, আমি আপনাকে বলছি, শোনেন, আপনার ওইখানে কালার বার্ডের কথা উল্লেখ ছিল না, কিন্তু কালার বার্ড আমরা দেখেছি মুরগি আছে, এই জন্য বলছে ওখানে কালার বার্ড লেখেন। সোনালির পাশে লিখবেন কেন? কালার বার্ড আলাদা লেখেন, আর সোনালি যেহেতু নাই, ওটা ক্লাসিক হিসাবে বিক্রি হয়, ক্লাসিকই লেখেন। শুধু ক্লাসিক না, এখন আবার নতুন নাম আছে, গ্যালাক্সি, তাই না? গ্যালাক্সি মুরগি কোনটা? ওটা আমরা জানি। হায় হায় হায়, আমাদের ক্লাসিক সোনালি এত দেখেছি আর কিছু। কি লিখবেন ওখানে? কালার বার্ড আর
ক্লাসে সোনালী লিখবেন? লিখবেন না। সোনালী বলে বিক্রি করে, অথচ সোনালী না। এই আপনার নাম কি? শাহাদাত। এখনই আপনি এই কি বলে কালার বার্ড গুলি আলাদা করা শুরু করেন। আপনি যা মন চাই তাই করেছেন না? আপনি কি সোনালী মুরগি বিক্রি করছেন? আমার সাথে স্ট্রেট কথা বলেন। আমরা তো আর আপনি সোনালী সোনালী মুরগি আছে আপনার কাছে? আমরা তো এগুলো আমাদের কাছে সোনালী বলে বিক্রি করে। আপনার কাছে যারা সোনালী আগে আছে জানে কিনা? না, ঠিক আছে আপনি না না না, থামেন, আপনি পরে জানেন ওইটা। আপনার কাছে সোনালী মুরগি আছে একটাও? এক পিছু আছে কিনা? হ্যাঁ না বলেন। সোনালী বা না একটা ক্লাসিক আছে। সোনালী আছে? আপনি সোনালী বারে বিক্রি করছেন কেন? এই যে বলা হচ্ছে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা এগুলো একটা প্রতারণা করছেন, 50,000 অর্থদণ্ড, তাই না? না, 2 লক্ষ টাকা ওইটাই। আর বিজ্ঞাপনের ক্ষেত্রে 2 লক্ষ টাকা অর্থদণ্ড এর বিধান আছে। রমজান মাসে যেমন বলা হয়েছে যে ভালো কাজের জন্য 70 গুণ সওয়াব আছে, খারাপ কাজের জন্য পাপের ক্ষেত্রে 70 গুণ পাপ হবে। এটা হচ্ছে ইসলামিক দৃষ্টিতে বললাম। আর আইনের ভাষায় বলছে 2 লক্ষ অর্থদণ্ড হতে পারে। আপনি যা ইচ্ছে তাই, আপনার কাছে সুযোগ আছে, আপিলের বিধান আছে। আপনি মামলা হাইকোর্টে যেতে পারবেন যে মাই লর্ড, এই কর্মকর্তারা আমার প্রতি ইনজাস্টিস করেছে, আমি জাস্টিস চাই। মামলা হাইকোর্ট থেকে বলে আসলে ইনজাস্টিস হয়েছে, এই টাকা ফিরে দেওয়ার নির্দেশনা দেবেন, আপনি আবার টাকা ফিরে পাবেন। তা আপনি এই কথা বলছেন কেন যে যা ইচ্ছে তাই? আমরা কি যা ইচ্ছে তাই করতে পারি? আপনি করতে পারবেন? অন্য কেউ করতে পারবে? কারো সুযোগ নেই, সবাই আইন দ্বারা পরিচালিত। আপনি সঠিক কথা বলেছেন না ভুল বলেছেন? কি বলেছেন আপনি? ভুল বলেছেন। বুঝতে পারছেন ভুল হয়েছে, এগুলো আর করবেন? দুইটা ভুল করছেন। একটা তো ওই যে বললেন যে যা ইচ্ছা তাই করছে, একটা ভুল। আরেকটা হচ্ছে সোনালীকে আপনি ক্লাসিকটা হচ্ছে কি কালার বার্ডটা কি ব্রয়লারের জাস্ট 1 গ্রেড উপরে। ব্রয়লারটাই কালার পরিবর্তন করে কি করছে, এই সোনালীর মতো কালার করেছে, এই তো সেটা হচ্ছে কালার বার্ড। সেটা বিক্রি করছেন আপনি সোনালী বলে, কিন্তু বিরাট প্রতারণা করে যাচ্ছে। একজন কাস্টমারও জানে না যে এটা আসলে সোনালী না। জানি না, কিন্তু আজকে দিছে এই বলে এই জরিমানা আদায় হয়েছে? জানি না, সত্যি জানি না, কিন্তু আজকে দিছে। আজকে মানে আনছি। যেমন লেবু বিক্রি হচ্ছে 20 টাকা, 30 টাকা হালি, বেগুন বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, শসা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, গাজর 20 টাকা কেজি, করল্লা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, তারপর কাঁচামরিচ বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, টমেটো বিক্রি হচ্ছে 20 টাকা, বেস্ট কোয়ালিটি যেটা সেটা 30 টাকা কেজি। কিন্তু খুচরা পর্যায়ে এসে দেখলাম যে আসলে এটা দাম অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে, তারা ক্যাশ কমা দিচ্ছে না, সেটা একটা সমস্যা। মূল্য তালিকা প্রদর্শন করার বিধান ছিল সেটি করছে না, এটি আরেকটি আইন বাধ্যই হচ্ছে। এইখানে এসে আমরা দেখলাম যে সোনালী মুরগি বলে বিক্রি করছে, অফিসে একটিও সোনালী মুরগি না। এই আসলে দুঃখজনক বিষয়, সেটি হচ্ছে কালার বার্ডটা আপনারা জানেন যে ব্রয়লারের জাস্ট 1 গ্রেড উপরে, সেই মুরগিটাই রংটা সোনালীর মতো দেখতে, এই কারণে মূলত ওনারা প্রতারণা করে যাচ্ছেন সোনালী বলে, দামটা দিচ্ছে সোনালীর, কিন্তু মুরগিটা দিচ্ছে হচ্ছে কালার বার্ড। এই দুঃখজনক বিষয়। এরকম অসামঞ্জস্য লক্ষ্য করা যাচ্ছে। জনস্বার্থে আমাদের যে সচেতন করার যে কার্যক্রম, সেটি আমরা চালিয়ে যাচ্ছি। এখন ব্যবসায়ীদের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যেন আইন মেনেই সচেতন নাগরিক হিসেবে, দায়িত্বশীল নাগরিক হিসেবে, ভালো ব্যবসায়ী হিসেবে তার যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেটির জন্য যথাযথভাবে প্রতিপালন করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে। তবে আমরা যেটা দেখলাম অভিযানে আসলে জরিমানার চেয়ে আপনারা সচেতনতার দিকে প্রায়োরিটি বেশি দিচ্ছেন, তাই কি বিষয়টা? একদমই আপনি ঠিক কথাই বলেছেন যে আমাদের কার্যক্রমটা অনেকটা প্রায়োরিটি বা সচেতনতামূলক কার্যক্রম, যাতে করে ওভারওয়েলমিং মেজরিটি যারা রয়েছেন ব্যবসায়ী, একই সাথে যারা ভোক্তা রয়েছেন, সবাই যেন সচেতন হন। এই যে আপনাদের মাধ্যমে মেসেজটা যাচ্ছে যে সোনালী বলে কালার বার্ড বিক্রি করা হচ্ছে মুরগি, ভোক্তা হিসেবে যখন একজন ভোক্তা মার্কেটে যাবেন ক্রয় করার জন্য এই পণ্যটি, ঠিক তখন উনি জিজ্ঞেস করবেন যে কালার বার্ড না এটি ব্রয়লার অথবা আপনার সোনালী। তখন বিক্রেতা একটু ভেবাচাকা খেয়ে যাবে যে না এটা আসলে সোনালী তো নয়, তখন উনি স্বীকারোক্তি করবেন যে না এটা সোনালী, দামটা তখন আলটিমেটলি কমে আসবে। সেক্ষেত্রে উনি কম দামে পেতে পারেন, অথবা ওই পণ্যটি উনি কিনবেন না, কারণ সোনালী চেয়েছিলেন, সোনালী তো নয়। এই সচেতনতাই আমরা আসলে চাচ্ছি প্রথমে, এরপরে যদি না শুনি তাহলে ড্রাস্টিক অ্যাকশন অবশ্যই নেওয়া হবে। থ্যাংক ইউ।